নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পারমিতা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাইরেটা এইরকম অবস্থা, পুরো কুয়াশায় ঢেকে গেছে চারিদিকটা, কিছুই আর দেখা যাচ্ছে না। তো আজকে রোদ উঠবে কি জানি না। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সারাদিন কি কি তোমাদের সাথে শেয়ার করব জানি না, তবে চেষ্টা করব অনেক কিছুই শেয়ার করা, কারণ আজকে একটু দিনটা স্পেশালি আছে। মানে সেরকম স্পেশাল নয়, তবুও একটু স্পেশাল আছে। তো তো কারণটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে কি জন্য স্পেশালটা আছে। তো চলো, এখন দেখো বাজে ঘড়িতে 7টা 20। মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি, ওকে আবার তাড়াতাড়ি রেডি করাতে হবে। ওর আজকে ড্রয়িং ক্লাস আছে। 7:30 থেকে থাকে, কিন্তু 7:30 আর যেতে পারে না, 7:45 বেজে যায়। তো এখানে ওকে গরম জল দিয়েছি, ওকে একটু গরম জল খাচ্ছে, হালকা গরমই দিয়েছি, এখন তার সেরকম ঠান্ডা নেই। তো সর্দি করেছে বলে হালকা একটু গরম করে দিয়েছি। তো জল খাওয়া হয়ে গেলে ওকে ব্রাশ করাবো, তারপরে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখন ঘড়িতে বাজছে 9:30। মেয়ে যাবার পর ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে, মানে বাসি কাজ কমপ্লিট করে, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিয়েছি। তো আজকে আমি দিদির বাড়িতে সাত খাবো, আমার দিদি আজকে সাত দেবে, সেরকম কিছুই নয়, মানে সামান্য একটু আর কি ওর খাওয়ানোর ইচ্ছা হয়েছে, পায়েস টায়েস করে খাওয়াবে। তো শ্যাম্পু ট্যাম্পু করেছি, এখনো চুল টুল আঁচড়ায়নি। তো চলো নিচে যাই, ও এখন ফল মিষ্টি, সকালবেলা একটু নরকম ফল নরকম মিষ্টি খাওয়াবে। তো চলো সিঁদুরটা পরে নিচে যাই, গিয়ে আগে টিফিনটা করে নিই। আর মানুও তো আজকে ওর মাসিমণির বাড়িতেই খাবে। তো দেখো, আমার দিদি বললো শাড়িটা পরে রেডি হতে। আমি বললাম দুপুরবেলা ভাত খাওয়ার সময় পরবো। দিদি বললো না, এখনই পরে আয়। তো আবার ওপরে এলাম, এসে দেখো শাড়িটা একা একাই পরেছি। কোঁচটা একটু আমার বড়মশাই হেল্প করেছে ধরার জন্য। এখন তো সবাই সকালের দিকে কাজে ব্যস্ত, কাউকেই পাবো না। তো মোটামুটি একটুখানি সাজুগুজু করেছে, হালকা লিপ বাম লাগিয়েছে, আর কিছুই করিনি। তো তারপরে দেখো দিদির বাড়ি চলে এসেছি আমি। দিদি আমাকে মিষ্টি আর ফল খেতে দিয়ে দিয়েছে। লাড্ডুকে দেখো কোলে বসার জন্য কত করে ডাকছে, আসতেই চায়নি। দিদি জোর করে চেপে ধরে বসিয়ে দিয়েছে আমার কোলে। তো এই নরকম মিষ্টির মধ্যে দেখো এই সন্দেশটা যেদিন আমাকে বাড়িতে সাথ দিয়েছিল সেদিনকেও দিয়েছিল। তো এটা বেশ খেতে ভালো, তো সেটাই আমি বলছিলাম শ্রেয়াকে। তারপরে বন্ধুরা মাঝে আর কিছুই আমি ভিডিও করিনি। ওই ফল মিষ্টি খেয়ে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা খারাপ লাগছিল বলে। তো এখন আমার দিদি ফোন করেছে দুপুরে ভাত খাওয়ার জন্য, তো সেই জন্য শাড়িটা পরে আবার যাচ্ছি ওদের বাড়ি। আর এখানে দেখো এসে দেখছি শ্রেয়া ফুল টুল একদম কুচিয়ে টুচিয়ে একদম রেডি করছে। আমি বলছি ফুল টুল দিয়ে সাজাতে হবে না, ও শুনবে না, বলছে না আমি ফুল দিয়েই সাজিয়ে দেবো। তবে তোর শখ হয়েছে তুই দে, আর কি বলবো। আর এদিকে দেখি দিদির আমার ভাত বাড়াও রেডি হয়ে গেছে, আমাকে দিয়ে তারপর সব বাচ্চাদের খেতে দেবে, যেহেতু আমাকে আগে দিতে হয় সেই জন্য। তোমার দিদি দেখো সুন্দর করে ভাতটা রেডি করে ফেলেছে। তো চলো উপরে যাই। তো দিদি সকালবেলা তাড়াহুড়ো করে না আলতা পরাতে ভুলে গিয়েছিল, তো সেই জন্য দুপুরে ভাত খাওয়ার আগে দেখো আলতাটা পরিয়ে দিচ্ছে।
তো চলো আলতাটা পরে নিয়ে ভাতটা খেয়ে নেবো। অনেকটাই বেজে গেছে, এখন এই 1:30টার মতো বাজে, 1:30 নয় 1:45 বেজে গেছে। তো দেখো আমার দিদি আমাকে খেতে দিয়ে দিয়েছে, আর শ্রেয়াও ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাচ্চা মানুষ ভালোই করেছে। তো আমি দিদিকে বলেছি সবকিছু একটু অল্প অল্প করে খেতে দিতে, কারণ খেতে পারি না তো অনেকটা করে, আর নষ্ট হয়। আর আমাকে এই ভাত পাতে যেগুলো খেতে দেবে সেগুলো আর কাউকে খেতে নেই, জলে দিয়ে দিতে হয়। তো সেই জন্য যেগুলো খেতে পারবো না, শুধু শুধু নষ্ট হবে, সেই জন্য বলেছি অল্প অল্প করে দে। তবু শনিনে 2টো মাছ দিয়েছে, আমি খেতে পারবো কি তা জানি না। তো দিদি দেখো এখন আমাকে পায়েস খাইয়ে দেবে। তো পায়েস খাওয়াতে বসে বলছে পায়েসটা আর কি যে তুলে রেখেছে, উপরে একটা সর পড়ে না, তো সরটার মাঝখানে যদি ফাটল ধরে তাহলে নাকি ছেলে হয়, এই মেয়ে হয়, আর ফাটল না ধরলে ছেলে হয়। তো এই রকম আর কি কথাটা আগেকার দিনে সব বলতো, তো সেটাই দিদি বলছে। আমি ওসব বাজে কথা, ওসব কিছুই হয় না, কি আছে না যে ভগবানই জানে, পায়েসে ফাটল ধরুক আর নাই ধরুক। তো দিদি পায়েসটা খাইয়ে দেওয়ার পর আমি খেয়ে নেবো। আর মানু, সৃষ্টি, লাড্ডু ওরা বাইরের দালানে খেতে বসে গেছে, ওদেরও খেতে দিয়ে দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন এই সন্ধেবেলা দেখো আমার বরমশাই সবকিছু আর কি দিয়ে চাট করে মুড়ি খেতে ভালোবাসে। তো সেই জন্যই দেখো সবকিছু দিয়ে মুড়ি মাখাচ্ছে। এখানে কাঁচা লঙ্কার একটা চপ রাখা আছে। মানু এরকম মাখানো মুড়ি খেতে ভালোবাসে, তো ওকে তুলে দিয়ে তারপর লঙ্কাটা মাখাবো, সেই জন্য লঙ্কাটা আলাদা করে এনেছি। আর এখন আমরা মুড়ি খেতে খেতে ডাঙ্কি সিনেমাটা দেখবো ল্যাপটপে। তো মানুর আজকে বিকালবেলা নাচের ক্লাসও ছিল, 3:30টার সময় নাচের ক্লাস করতে চলে গেছিলো। এসে দেখো জামা টামা চেঞ্জ করে হাত পা ধুয়ে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি। তো খুব এক্সাইটেড এরকম মাখানো মুড়ি খাওয়ার জন্য। তো চলো আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।